সাভারের এক নাম্বার গরু রোজি। এই গরুটা এবার সাভার প্রাণী সম্পদ মেলায় প্রথম স্থান অধিকার করেছে। আমি ক্ষুদ্র খামারি হিসাবে এই গরুগুলো তৈরি করছি শখের বসে। প্রাণী সম্পদ মেলায় এটা যখন আমরা নিয়ে গেছিলাম তখন 1.5 মাস আগে স্কেল ওয়েটে এটা 1165 কেজি ছিল। এখন হয়তো এটা 1200 কেজির প্লাস মাইনাসে হয়ে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর অল্প কিছুদিন পরে হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আর প্রতিটা ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামারে রয়েছেন তারা কিন্তু বড় বড় গরু লালন পালন করে থাকেন, অনেকে শখ করে পালন করে থাকেন, অনেকে বিভিন্ন স্বপ্ন নিয়ে লালন পালন করে থাকেন। তো সেই গরুগুলো কিন্তু দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুরের বাগবাড়িতে। আজকে আমরা আসছি এখানের আজিজ এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন ফারুক ভাই, যিনি মূলত চাকরি করেন। উনি চাকরি করার পাশাপাশি এখানে ডেয়ারি ফার্ম পরিচালনা করে থাকেন। তো উনি ওনার ফার্মেরই কয়েকটি ষাঁড় বাছুর লালন পালন করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বেশ সুন্দর সুন্দর কয়েকটি ফ্রিজিয়ান ষাঁড় বাছুর রয়েছে, এবং এর মধ্যে কিন্তু আজিজ ভাইয়ের ফার্মে সুবিশাল একটি গরু রয়েছে, যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে। এই গরুটি উনি প্রায় 4 বছর ধরে লালন পালন করতেছেন, এবং এটি হচ্ছে সাভারের সবচেয়ে বড় গরু, সাভারের মেলাতে চ্যাম্পিয়ন হওয়া গরু। যে গরুটির ওজন কিন্তু স্কেলের ওজনে প্রায় 1200 কেজি ওজন রয়েছে, এবং এটির নাম হচ্ছে রোজি। তো আজকে আমরা আপনাদেরকে সাভারের সবচেয়ে বড় গরু প্রান্তিক খামারির এই রোজি সম্পর্কে জানাবো। এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং বিক্রির জন্য বা এই গরুটির কেমন দাম চাচ্ছেন। এর পাশাপাশিও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান ষাঁড় গরু রয়েছে, যেগুলোর ওজন 700 থেকে 800 কেজির মধ্যে রয়েছে। এইগুলো কিন্তু উনি লাইভ ওয়েটে দিচ্ছেন। কত টাকা কেজি লাইভ ওয়েটে আপনারা ওনার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে জানাবো। তো চলুন আমরা কথা বলি ফারুক ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে কুরবানির যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলোর দরদাম সব বিস্তারিত জানেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম। আচ্ছা, কী করেন আপনি? আমি চাকরি করি, পাশাপাশি আর কি শখের বসে একটা খামার করছি আর কি, আজিজ এগ্রো অ্যান্ড ডেইরি। আচ্ছা, মূলত এটা কি আপনার ডেইরি ফার্ম? জি, মূলত ডেইরি ফার্ম, কিন্তু এখন এগুলো আমার ফার্মের বাচ্চা আর কি। যেটা করে দেখছি সব গাভীর বাচ্চা? হ্যাঁ, আমার নিজস্ব গাভীর বাচ্চা এগুলো। আচ্ছা, কুরবানিতে বিক্রি উপযোগী এই 4টা গরু রয়েছে? 4টা আছে, আরও 2টা আছে ভিতরে ছোট। জি। আচ্ছা, বড় ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনার 4টা গরুর মধ্যে একটা সুবিশাল গরু রয়েছে। হ্যাঁ জি। আচ্ছা, এটা কত বছর ধরে আপনি পালন করতেছেন? এটা প্রায় 3.5 বছর প্লাস আর কি। 3.5 বছর প্লাস? জি। কয় দাঁত বয়স গরুটা? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। আচ্ছা, নাম আছে কোনো গরুর? নাম আমার একজন মানে আমার ভাগ্নি, ও আর কি আয়ারল্যান্ডে থাকে, ও আইসা এটা একটা নাম রাখছে আর কি, ওর একটা প্রিয় মানুষ বান্ধবী রোজি। আচ্ছা, ওই হিসাবে ওর নাম ছোটকাল থেকে আমরা রোজি হিসাবে ওকে আর কি করি, শনাক্ত করি। আচ্ছা, আপনার ভাগ্নি নাম রেখেছে, সেই নামটা রেখে দিয়েছে? ফারিয়া, আমার ভাগ্নি ফারিয়া, ওই নামটা রাখছে আর কি। নাম হচ্ছে রোজি আর কি। হ্যাঁ, রোজি। আচ্ছা, এই প্রথম একটা নাম পেলাম যে ষাঁড় গরুর নাম হচ্ছে মেয়ে মানুষের নাম। আমার ফার্মে একটাই নাম, এটা শুধু একমাত্রই, আর এছাড়া আমি কোনো নাম রাখি না অন্য গরুর। এটা আমার ভাগ্নি শখ করে রাখছে। আচ্ছা ভাই, এই যে 3.5 বছর ধরে গরুটা পালন করা, কি কারণে মূলত এত লং টাইম আপনি গোটা পালন করতেছেন, যে বড় গরু পালন করবেন? সেটা শখের বিষয় যে আমি কিছু বড় গরু তৈরি করবো, এটা আর কি খামারের একটা নামের জন্য, যে আমি কিছু অল টাইম প্রতি বছরে যাতে বড় বড় গরু তৈরি হয়। আচ্ছা, ইতিপূর্বে কিরকম বড় গরু পালন করেছেন? না, আমার এবারই ফার্স্ট বছর আর কি। এবারই ফার্স্ট? জি, ফার্স্ট। এই যে শখ ছিল, এবং 3.5 বছরে মাশাআল্লাহ আমরা বলতে পারি যে গরুটা রোজই দেখতে পাচ্ছি সুবিশাল আকার হয়েছে, ছোটখাটো একটা হাতি বলা যায়। এটা সাভার প্রাণী সম্পদ মেলা এটা প্রথম স্থান অধিকার করছে আর কি। তখন হ্যাঁ জি, তখন এটা আমরা লাইভ ওয়েট নিয়েছিলাম 1165 কেজি, আর এখন এটা অলরেডি 1200 কেজির প্লাস মাইনাস আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 1165 কেজি প্রাণী সম্পদের মেলায় মাপিয়েছেন? জি জি, প্রথম স্থান, এবং 1165 কেজি আমরা মেলায় মাপার নেওয়ার সময় এটা ওয়েট করছিলাম আর কি। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাভারের চ্যাম্পিয়ন গরু, যার নাম হচ্ছে রোজি, এবং স্কেলে ওজন আরও 1-1.5 মাস আগে করা হয়েছে 1165 কেজি। সো বুঝতেই পারতেছেন সুবিশাল একটি গরু। আচ্ছা আচ্ছা, হাইট আছে কতটুকু ভাই? হাইট আছে এটা প্রায় আমার সমান আমার উপরেই চলে গেছে বলা চলে। সেটা তাহলে দেখা যায় না 65 ইঞ্চ প্লাস, 66-র কাছাকাছি। 66-র কাছাকাছি। এবং হাইটটা আমি আসার পর দেখলাম যে আপনি একদম জি খুব করে ফিতা দিয়ে মাপতেছিলেন? জি। আচ্ছা, হাইট রয়েছে 65 ইঞ্চ। জি। আচ্ছা ভাই, কেমন লাগতেছে এই যে বড় গরু পালন করার ইচ্ছা ছিল, এরকম একটা 1200 কেজির গরু তৈরি করাটা কিন্তু ভাই 2-4টা এখানে কথা না। আমার ইচ্ছা আছে আরো সামনে ভবিষ্যতে আরো বড় তৈরি করার ইচ্ছা আছে। ইচ্ছা বড় গরু? জি, আমার হয়তো টার্গেট এটা একটা শখ, হবি হিসেবে নিচ্ছি আর কি, যে একটা শখের জন্য। আচ্ছা, তো ভাই আমরা কিন্তু দেখি যে ফ্রিজিয়ান গরু পালন করে যেই টাকা খরচ করা হয় 3-4 বছরে, ওই খরচ করে কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে যারা খামার রয়েছে তারা কিন্তু কাঙ্ক্ষিত যে দাম, ন্যায্য দাম, সেই দাম পায় না, এবং তারা লাভবান হতে পারে না। আসলে বর্তমানে খাবারের দ্রব্যমূল্যটা অনেক দাম বেশি, মানে খাবার ব্যবস্থাটা যদি একটু সহনশীল পর্যায়ে থাকতো তাহলে খামারিরা হয়তো লাভবান হইতো, কিন্তু আসলে খাবারের দামের জন্য খামারিরা আসলে ওইভাবেই করতে পারতেছে। সরকারের উচিত এটা আসলে একটু কন্ট্রোলে রাখা। আচ্ছা, গোখাদ্যের দামটা যদি একটু কমায় তাহলে আপনারা গরু পালন করে অবশ্যই দেশের প্রান্তিক লেভেলে খামারিরা যারা আছে সবাই খুব লাভবান হবে। আচ্ছা,
এটা একটা মানে বাস্তবতা। ফারুক ভাই, আপনার তো মূলত হচ্ছে এটা ডেইরি ফার্ম। জি। আচ্ছা, এই যে গরুগুলো লালন পালন করতেছেন, পাশাপাশি আপনার ফার্মেরই 2-4টা বাচ্চা আপনি অনেক বড় করে পালন পালন করেছেন, খাবার দাবারটা কি দিচ্ছেন? খাবারের মধ্যে এটা এই ভুট্টা, কুড়া ভুসি, গম ভুসি আর কি, আর হলো সয়াবিন খোল কিংবা সরিষা খোল থাকে। আর ওই যে ভুসিটা আর কি বিভিন্ন সময় আমরা ভ্যারাইটিস চেঞ্জ করে দিই আর কি, অল্টারনেট করে দিই। আচ্ছা, ছোলা এই সারের জন্য বিশেষ করে আমরা আপনার যেটা ভুসি, যে ছোলা ভুসি, ওটা একটু বেশি ইউজ করা হয় সারের জন্য। এক একটা গরুকে আপনি কি পরিমাণ দানাদার দিচ্ছেন? আমরা হয়তো বা এখন 8 থেকে 10 কেজি। 8-10 কেজি? জি। আচ্ছা, যে বড় গরুটা রয়েছে এটাকে 8-10 কেজি দিচ্ছেন? জি। আচ্ছা, বড় গরুর পিছনেও কিন্তু আমরা কিছু কিছু মাঝারি সাইজের ফ্রিজিয়ান সার গরু দেখতে পাচ্ছি, যেগুলোর ওজন 700-750 কেজি হয়ে যাবে। না, এগুলো 800 প্লাস আছে। 800, জি। আমরা তো মানে 850 ধরি, কিন্তু 800 প্লাস, যেহেতু এটা স্কেল করি নাই, এটা স্কেল করছি। আর এগুলো স্কেল করি নাই, তবে এটা আমরা ফিতার মাপে পেয়ে গেছি অলরেডি 850 কেজি। কিন্তু আমরা হয়তো 20-30 কেজি কম ধরলে 820 আছে কনফার্মলি। কনফার্মলি? জি। মানে 800 প্লাস বলতেছেন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো এইগুলো আসলে কিভাবে বিক্রি করতে যাচ্ছেন এই গরুগুলো? এগুলো আসলে আমি ওইভাবে আসলে বার্গেনিংয়ে যাইতে চাই না। আমি একবারে মানে এই কম্প্রোমাইজে একবারে লো প্রাইজে দিতে চাচ্ছি, যে 500 টাকা করে আমি হলে ছেড়ে দেবো লাইভ ওয়েটে। আচ্ছা, এই সুন্দর সুন্দর ফ্রিজিয়ানগুলো 500 টাকা কেজি লাইভ ওয়েট? হ্যাঁ, স্কেল করে দেবো, স্কেল করে 500 করে আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনার ফার্মে কিন্তু আমরা স্কেল দেখতে পাই নাই। স্কেল নাই এখানে, কিন্তু আমার পাশে স্কেল আছে। আমি যে নিতে চাই দেখেছি ওইটা স্কেল করে দেবো, এবং পাশাপাশি ওনারা যদি বায়না করে, হয়তো দেখা গেছে আমরা প্রয়োজন অনুযায়ী, ওনার চাহিদা অনুযায়ী আমরা যেভাবে দেওয়া প্রয়োজন ওইভাবে আমরা ওনাকে প্রয়োজনে পৌঁছে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে এরকম 700-800 কেজির ওজনের গরু আছে আপনার কয়টা ফার্মে বিক্রি উপযোগী? এখন এই 800 আছে প্রায় 2টা, আর 800-র নিচে আছে একটু, 850 বলা চলে। 850-এর কাছাকাছি আছে 2টা, আর 850-এর নিচে আছে একটা। আর বড় গরুটা আছে, এটা তো 1200 প্লাস মাইনাস আর কি। আচ্ছা, তো এই যে বড় গরু যেটা 1200 কেজি প্লাস, মূল আকর্ষণ আপনার ফার্মের নাম হচ্ছে রুজি, এটার প্রাইস সম্পর্কে একটু জানতে চাই। এটার প্রাইস আসলে আপনি কিভাবে নির্ধারণ করেছেন? আসলে এটা তো আসলে আমরা অনলাইনে দেখি অনেকেই, যেগুলো 12 লাখ, 15 লাখ, 20 লাখ চায়। আমি ওইভাবে চাবো না। আমি এটা যেহেতু বলছি একবার রিজনেবল প্রাইসে আমি দেওয়ার চেষ্টা করব। এটা আমি হয়তো বা আমি বলি যে 10-এর মধ্যে হলে আমি মোটামুটি দিয়ে দিব। 10-এর মধ্যে হলে দিয়ে দিবেন? জি। আচ্ছা, তাহলে না, সুযোগ থাকবে, কিছু সুযোগ থাকবে। 10 চাওয়া? জি, 10 চাওয়া, তারপরে সামান্য সুযোগ রেখেছেন? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই যে মেপে দিয়ে দিতে পারবেন তো? এই যে 1200 কেজি বলছেন, আমি কিন্তু এটা দেখি। অবশ্যই স্কেল ওজন বলা, কিন্তু এটা ভাই না, অবশ্যই লাইভ ওয়েট। এখানে কেউ গাড়ি না। নিয়ে আসলে গাড়ি সহ আমরা গাড়ি বাদ দিয়ে স্কেল ওয়েট যা আসবে সেটা দিয়ে দেবো, স্কেল ওয়েট। আচ্ছা, এখানে স্কেল আছে, সামনে স্কেল আছে। আমরা বলতে পারি যে ফারুক ভাই, নিঃসন্দেহে 1200 কেজি ওজনের যদি একটা গরু আপনি 10 লাখ টাকা দাম চান, অবশ্যই আপনি আপনার কথা অনুযায়ী যে বলেছিলেন কম দাম চাইবেন, সেই দামটাই চেয়েছেন। অবশ্যই। আমি আসলে ওইভাবে আহামরি চাই নাই আর কি, যে অনেকেই যে বললাম 12 লাখ, 15 লাখ, 20 লাখ আমি চাই নাই। আমি এবং প্রাণী সম্পদ মেলারও এটা প্রথম গরু, মোটামুটি আমার সার্টিফিকেট সহই করা আছে, ঠিক আছে, প্রথম স্থান অধিকারী গরু। তো আমি রিজনেবল প্রাইসে আমি দিয়ে দেবো আর কি। আমি যেহেতু এইবার আমার প্রথম সারও তৈরি হয়েছে, এইভাবে আমি চাই না সহজে মানে জটিলতা পড়ার জন্য, হাটে যাতে জটিলতা না পড়তে হয়, আমি চাইতেছি খামার থেকে এগুলো সেল হয়ে যায়। জি। যদি কোনো কারণে খামার থেকে না হয়, সেই ক্ষেত্রে কি চিন্তা ভাবনা রয়েছে গরুটা নিয়ে? না, সেই ক্ষেত্রে আমার এগুলো আছে, প্রয়োজনে সেল তো অবশ্যই আশা করি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর তারপরে না হইলে তো সমস্যা নাই, আমি প্রয়োজনে হয়তো আরও বড় করবো। 1500 কেজিও তো গরু করে, সমস্যা নাই। আচ্ছা, তাও কি হাটে তোলার কোনো চিন্তা ভাবনা নাই? মানে ওইভাবে আমি হাটে তুলতে চাচ্ছি না। আচ্ছা, এখন পর্যন্ত ডিসিশনটা নিয়ে নাই, দেখা যাক। আচ্ছা, তাহলে মূলত খামার থেকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা? জি। আচ্ছা, যেহেতু খামার থেকে চিন্তা ভাবনা, আমিও বলবো যে যে দাম চেয়েছেন, অবশ্যই যেহেতু আপনি দামের সুযোগ রেখেছেন, কম বেশি করে বিক্রি করে দিন। জি, অবশ্যই। এটা ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই, যাতে খামার থেকে আমি এটা সেল দিতে পারি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ফারুক ভাই, আপনি তো ভবিষ্যতে আরো বড় গরু পালন করবেন চিন্তা ভাবনা করতেছেন। তো আমি চাইবো আপনি যেই গরুগুলো লালন পালন করবেন, সেখানে যেন সুন্দর সুন্দর শাহিওয়াল গরু থাকে, ক্রস ব্রাহ্মা গরু থাকে, এই ধরনের গরুগুলো আপনি পালন করবেন। ইনশাল্লাহ পর্যায়ক্রমে অবশ্যই আমার এই ধরনের প্ল্যানিং আছে। আমি যেহেতু দুধের গরু দিয়ে শুরু করছিলাম, হয়তো পর্যায়ক্রমে আর ওই ধরনের ব্রাহ্মা কিংবা হয়তোবা শাহিওয়াল কিংবা হয়তোবা অনেকের সাদা বইল গরুগুলো অনেকের পছন্দ, ওই ধরনের গরুগুলো মানে আমি হয়তোবা চিন্তা ভাবনা করতেছি। অবশ্যই। আচ্ছা, তো ফারুক ভাই, যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, এই গরুগুলো যদি কেউ আপনার কাছ থেকে কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারবে? এখানে আমার তো হেমায়তপুর থেকে খুবই কাছে, এটা ঢাকা থেকে মাত্র হয়তো 15-20 মিনিটে এখানে আসা যায়। গাবতলী হাটে থেকে এখানে 15 মিটার লাগে না আসতে, ঠিক আছে। তো যদি কেউ আসে, এসে সরজমিনে দেখবে, দেখে পছন্দ হলে এখানে দরদাম বলে নিয়ে যাবে। আমি তো বলেই দিলাম লাইভ ওয়েটের বিষয়টা, আর বড় গরুর একটা দাম বলা হয়েছে। আর যদি এই পৌঁছায় দেওয়ার দায়িত্ব থাকে, সেটা আমরা অবশ্যই পৌঁছায়ও দিব। আচ্ছা, এবং ঢাকার খুবই সন্নিকটে, খুবই কাছে, এখান থেকে 1 কিলোমিটার। গাবতলী থেকে আসতে মানে হাটে আসা আর এখানে আসা একই কথা। আচ্ছা আচ্ছা, এতই কাছে। আচ্ছা ফারুক ভাই, আপনারাও দেখছেন। জি জি, অবশ্যই। আচ্ছা ফারুক ভাই, কথা বলে খুব পাশে বাসা, এই খামার।
খুবই মানে যাতায়াত নেওয়াটাও খুব সহজ। আচ্ছা ফারুক ভাই, কথা বলে খুবই ভালো, বিশেষ করে আপনার গরুগুলো দেখে অনেক ভালো লেগেছে যে আপনার মতো প্রান্তিক পর্যায়ের খামারে এরকম একটা বড় গরু দেখবো, দেশে পেখে বেশ অবাকই হয়েছি। ফারুক ভাই, দোয়া করি গরুগুলো যেন আপনি ন্যায্য একটা দামে বিক্রি করতে পারেন এবং ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর গরু তৈরি করতে পারেন, সেই প্রত্যাশাটা কি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ঠিক আছে, খোদাহাফেজ।